আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে মাঠে, অফলাইনে এবং অনলাইনে, দুই জায়গায়। কয় জায়গায়? দুই জায়গায় আমরা ঐক্যবদ্ধ থাকব। এই সাংগঠনিক কথা আমি দুই একটা কথা বলে শেষ করে দিব। আমরা কয় জায়গায় ঐক্যবদ্ধ থাকব? দুই জায়গায়। একটা হচ্ছে অফলাইন ঐক্যবদ্ধ থাকব, যখন শুনবো কোনো ওলামায়ে কেরাম নির্যাতিত হয়েছে তখন সাথে সাথে জেলা কমিটি, উপজেলা কমিটি, ইউনিয়ন কমিটি ওই আলেমের পাশে গিয়ে দাঁড়াতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে অনলাইনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অনলাইনে ঐক্যবদ্ধ কি? যখন দেখবেন একজন আলেমের বিরুদ্ধে লেখালেখি হচ্ছে, একজন ইমাম খতিবের বিরুদ্ধে লেখালেখি হচ্ছে, একজন ইমামকে বিভিন্নভাবে লাঞ্ছনা করা হচ্ছে, একজন ইমামকে কোনো কমিটি কর্তৃক লাঞ্ছিত হতে হয়েছে, তখন শানে সাহাবার যত ফেজ রয়েছে, শানে সাহাবার যারা দায়িত্বশীল তারা যখন ওটার বিরুদ্ধে লিখে, তখন আপনাকেও ওইটার ডাকে সাড়া দিতে হবে। আপনি তখন লিখবেন এবং ওগুলোকে শেয়ার করবেন। তখন কি হবে? আপনার এই দিনাজপুর জেলার, এই যে আজকে আমাদের প্রোগ্রামটা দিনাজপুর জেলায় হচ্ছে, এটা যদি আমরা অনলাইনে না দিতাম, এটা যদি আমরা আজকে ভিডিও না করতাম, এটা যদি আমরা বিভিন্ন মিডিয়াকে যদি না দিতাম, বলেন এই দিনাজপুরের প্রোগ্রামটা চট্টগ্রাম বিভাগ দেখতো? কথা বলেন, দেখতো কি না? দেখতো না। চট্টগ্রাম বিভাগ কোনো প্রোগ্রাম হলে, চট্টগ্রাম বিভাগে কোনো ওলামায়ে কেরাম নির্যাতিত হলে, লাঞ্ছিত হলে, সেটা যদি মিডিয়াতে আসে, আপনারা যখন সেটাকে শেয়ার করবেন, তখন সারা বাংলাদেশ নয়, শুধু সারা বিশ্বের মানুষ দেখতে পাবে যে বাংলাদেশের এক শ্রেণী পেশার মানুষ আছে যারা সবাই যেখানে লাঞ্ছিত হবে ওলামায়ে কেরাম, তখন সকলে ঐক্যবদ্ধ থাকে, অফলাইন ঐক্যবদ্ধ, অনলাইন ঐক্যবদ্ধ। এটা দেখলে আমাদের বিরুদ্ধে যারা বিভিন্ন লেখালেখি করে এবং আমাদেরকে কমিটি কর্তৃক যারা লাঞ্ছিত হতে হয়, কমিটি কর্তৃক যেখানে আমাদেরকে চাকরিচ্যুত হতে হয়, যখন ওই জালেমগুলা দেখবে তখন তারা সতর্ক হয়ে যাবে, না আমি চাইলে একজন ইমামকে আর বিদায় করতে পারবো না, আমি চাইলে একজন খতিবকে বিদায় করতে পারবো না, আমি চাইলে একজন মুয়াজ্জিন খাদেমকে মসজিদ থেকে গাঁট ধাক্কা দিয়ে বের করে দিতে পারবো না, আমার সেই সাহস আর নেই। কারণ এটার পিছনে ওলামায়ে কেরাম কাজ করতেছে শানে সাহাবার ব্যানারে, ঠিক কিনা? সুতরাং আমাদের প্রত্যেককে এটার পক্ষে কাজ করতে হবে। আমরা সবাইকে দেখিয়ে দিতে চাই এই ব্যানারে সব মাসলাকের অধিকার আছে। আমরা সবাইকে দেখিয়ে দিতে চাই যে বাংলাদেশে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম রয়েছে যেখানে সর্বশ্রেণী পেশার মানুষ আছে। সুতরাং আমাদের এই ঐক্যবদ্ধতা দেখলে জালেমরা আমাদের বিরুদ্ধে কখনো চোখ তুলে তাকানোর সাহস পাবে না।